বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনটা হলো আমার, নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব হলো আমার রে বাবা। বাবাজি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কোরআনটা হেফাজত করে বাবা। হিন্দু থাকলে বসবেন, আজীব একটা তথ্য দেব রে বাবা। বলে তো এই আয়াত, এই ঘটনাটা শোনার কারণে অনেক মূর্তি পূজকগুলো মুসলমান হয়ে গেছে। এই কোরআনটা আল্লাহ বলে বিশ্ব নবীকে জানায় দিতেন, বলছেন ও নবী গো, কোরআনটা আমার, আমি নাজিল করেছি, আপনাকে দিয়েছি, হেফাজতের দায়িত্বটাও হলো আমার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কোরআনটা হেফাজত করে রে বাবা। ছোট্ট একটা ঘটনা মনে পেরো দিল, আল্লাহ মাতার মধ্যে ঢেলে দিল রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনটা কিভাবে হেফাজত করে। ছোট্ট একজন বালকের তার নাম হলো হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি। এই ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে একজন না দুইজন নয়, বলে 10 জন নয়, 20 জন নয় রে বাবা, শত 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 হাজার হাজার মূর্তি পূজক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে চিল্লা বলি আল্লাহু আকবার। মুসলমান বাবাজি দেখেন কিভাবে আল্লাহ হেফাজত করে কোরআন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি মাত্র 13 বছরের একজন বাচ্চা, ইমানটা দেখেন কত সুন্দর, সাচ্চা কাজটা করে দেখেন রে বাবা কত সুন্দর। আচ্ছা, এই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি 13 বছরের বালক, বাপ মার সঙ্গে আরব সাগর যখন পাড়ি দিতেছে, আরব সাগর পাড়ি দেওয়ার সময় লঞ্চ বলেন, স্টিমার বলেন, জাহাজ বলেন, যাই কেন বলেন না কান, এই আরব সাগরের মধ্যে পাড়ি দেওয়ার সময় এই নৌকাটা ডুবে গেল, বাবাও ভেসে গেল, মাওটাও ভেসে গেল, সাথী সঙ্গীরাও ভেসে গেল। কিন্তু হাফেজ আবুল বারাকে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি তো বলেছো কোরআন হলো তোমার, হেফাজতের দায়িত্ব নিয়েছো গো আল্লাহ তুমি। সুতরাং আল্লাহ গো, আজকে যদি আমি মারা যাই, আজকে যদি আমি মারা যাই, আমি যদি পানির মধ্যে ডুবে যাই গো আল্লাহ, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে গো আল্লাহ। আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও, আমি যদি ডুবে যাই কোরআনটাও ডুবে যাবে গো আল্লাহ। আমি যদি ডুবে যাই কোরআন বলে মিথ্যা হয়ে যাবে আল্লাহ। আমি যদি ডুবে যাই কোরআন অপমানিত হবে আল্লাহ। আল্লাহ গো তুমি আমারে আজকে এই বিপদ থেকে তুমি কোরআনের উসিলা করে তুমি আমাকে হেফাজত করো। এইবার যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ কি যখন ডাক দিয়েছে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা তক্তার ব্যবস্থা করে দিয়েছে। তক্তার উপর যখন উঠিয়া এইভাবে সাঁতার কাটাইয়া কাটাইয়া যখন বলে সাঁতার কাটাইতে কাটাইতে একটা দ্বীপের উপর উঠে গেছে। এই দ্বীপের উপর যখন উঠে গেছে রে বাবা, দ্বীপের উঠে গেলে হাতটা শক্ত হয়ে গেছে, কোথাও লবণাক্ত পানি রে বাবা, আবার কোথাও বরফযুক্ত পানি। এমন পানির মধ্যে 7 দিন এই 13 বছরের বাচ্চা বলে পানির মধ্যে ভাসতে ভাসতে একটা দ্বীপের উপর উঠে গেছে। আল্লাহ তাকে হেফাজত করছে। দ্বীপটার নাম আমরা সকলেই, এখানে যারা আছি আমরা সকলেই জানি, দ্বীপটার নাম হলো মালদ্বীপ। দ্বীপটার নাম কি বাবা? মালদ্বীপ। আমরা সকলেই চিনি এই ছোট্ট একটা দ্বীপ, দ্বীপটার নাম হলো মালদ্বীপ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি দ্বীপের উপর যখন উঠিয়া আল্লাহকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ গো তুমি তো আমাকে রক্ষা করে
করেছো গো আল্লাহ, কোরআনের কারণে তুমি আমাকে রাখছো, কোরআনের কারণে তুমি আমাকে হেফাজত করেছ। আমার মাও বেঁচে গেছে, আমার বাবাও বেঁচে গেছে, সাথী সঙ্গীও বেঁচে গেছে গো আল্লাহ। আল্লাহ গো তুমি আমারে বাঁচাইছো। আজকে 7 দিন হয়ে যায় আমি আল্লাহ তোমার কুদরতি পায়ে সিজদা করতে পারি না। আল্লাহ গো তুমি আমাকে একটা মসজিদের ব্যবস্থা করিয়া দাও, আমি তোমার কুদরতি পায়ে সিজদা করব। এইরকম ভাবে চোখটা যখন বুলাইতেছে দেখতেছে কোথাও বাবাজি মসজিদ পাওয়া যায় না, কোথাও বাবাজি মসজিদ নাই, কোথাও আজানের শব্দ পাওয়া যায় না। এই মালদ্বীপের মধ্যে বাবাজি কোথাও একটা মসজিদ নাই, কোথাও একজন কালেমাওয়ালা নাই, কোথাও একজন ইমানওয়ালা নাই। যখন হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি বাবাজি কোনো দিকে কোনো মন নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই, একটা মন দিয়ে একটু কথাগুলো শোনে না। এই জন্য বলি হাফিজ আবুল বারাকাত যখন চতুর্দিকে চোখটা বলে দেখে কোথাও আজানের আওয়াজ নাই, কোথাও মসজিদ পাওয়া যায় না রে বাবা। এমন সময় দেখে কোথাও থেকে যেন ঘন্টির আওয়াজ পাইতেছে, কোথাও যেন হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণর আওয়াজ পাওয়া যায়। এইবার ছোট্ট বালক হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরপরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে আল্লাহ গো কেমন একটা জায়গা গো আল্লাহ, হয়তো বা আজকে এই জায়গার মধ্যে কোনো একজন মুসলমান নাই, এই জায়গার মধ্যে কোনো একটা মসজিদ নাই গো আল্লাহ। আমি তোমার কুদরতি পাই সিজদা করব, কিভাবে সিজদা করব গো আল্লাহ। এই বলি আল্লাহকে ডাকতেছে। এমন সময় একজন ব্রাহ্মণ তিনি ঘন্টি হাতে লইয়া ঘন্টি বাজাইতে কিছু মুখ বলে কিছু দুবলা গাছ সঙ্গে লইয়া বলে প্রত্যেকে যাইতেছে পূজা করার জন্য। ওই দ্বীপের মধ্যে সাগরের পাশে বলে মন্দিরে যাইতেছে তিনি পূজা করার জন্য। এই মুরব্বী বাবাকে ডাক দেয়া বলে বাবা, ও বাবাজি আমি তো হিজরত করে আসছি গো বাবা, আমি আসছি অনেক দূর থেকে, আমার মাও নাই আমার বাবাও না। এইবার যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি যখন বাবাকে ডাক দেয়া বলতেছে, ব্রাহ্মণকে ডাক দেয়া বলতেছে, ব্রাহ্মণ বাবা আমি তো আসছি দূর থেকে, হিজরত করে আসছি গো বাবা, আমি নামাজ পড়তে চাই, আমি একজন কালেমাওয়ালা, আমার ভিতরে আছে কোরআন, আমি হলাম মুসলমান, আমার ধর্মের নাম হলো ইসলাম। এইবার যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি যখন ব্রাহ্মণকে ডাক দেয়া বলতেছে, ব্রাহ্মণ ডাক দেয়া বলে বাবা রে কোথা থেকে আসছো জানি না গো বাবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের হাত থেকে যখন ঘুমটিটা পড়ে গেল, মোমবাতিটা পড়ে গেল, আগুনগুলো পড়ে গেল, ওই ব্রাহ্মণের হাত পা কাঁপতেছে, ডাক দেয়া বলতেছে হাফেজ আবুল বারাকাত বাবা গো, ও বাবা মুরব্বী বাবা আপনার হাত পাও কাঁপে কেন, আপনার কি হয়েছে গো বাবা, আপনার হাত পাও কাঁপতেছে, আগুনটাও পড়ে গেল, ঘুমটিটাও তোমার থেকে পড়ে গেল রে বাবা। এইবার হাফিজ আবুল বারাকাত বলার পর ওই মুরব্বী ওই ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে বাবা তুমি কোথা থেকে আসছো আমি জানি না গো বাবা। এই মালদ্বীপের মধ্যে গত 2 সপ্তাহ পূর্বে আমাদের রাজা, আমাদের বাদশাহ, আমাদের রাজা ঘোষণা করে দিছে এই যদি মালদ্বীপের মধ্যে কোনো একজন কালেমাওয়ালা পাওয়া যায়, এই মালদ্বীপের মধ্যে কোনো একজন মুসলমানকে যদি পাওয়া যায়, ওই মুসলমানকে, ওই ঈমানওয়ালাকে, ওই কোরআনওয়ালাকে যদি কেউ ধরে নিয়ে রাজার কাছে দিতে পারে, রাজা তাকে লক্ষাধিক টাকা পুরস্কার দিবে রে বাবা। এমন সময় রাজা ঘোষণা করে, এমন সময় ওই কালেমাওয়ালাকে, এমন সময় ওই ঈমানওয়ালাকে, এমন সময় ওই কালেমাওয়ালাকে, কোরআনওয়ালাকে ঘাড় থেকে, বডি থেকে বলে কাল্লা তার উড়ায়া দিবে। মুসলমানকে পাইলে রে বাবা তাকে আর রাখবে না, হত্যা করে ফেলবে। যেই ব্যক্তি ধরে তার কাছে নিয়ে এসে দিবে তাকে লক্ষাধিক টাকা পুরস্কার ঘোষণা করছে। এইবার যখন
হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণকে ডাক দেয়া বলে, বাবা ও বাবাজি, আপনিও তো তাদের একজন, সুতরাং টাকার কথা বলে, সুতরাং টাকার উসিলা করে আমি একজন হতবাকা ছোট্ট একজন বালক, আমার বয়স মাত্র 13 বছর, আপনি কি টাকার লোভে পড়ে বাবা আমাকে কি ধরে দিবেন? এইবার ব্রাহ্মণ ডাক দেয়া বলতেছে, বাবা আমিও তোমারে ধরে দিতাম, আমিও চাইছিলাম তোমাকে রাজার কাছে নিয়ে যাব, আমিও চাইছিলাম তোমার কল্যাণটা উড়ে দেব, কিন্তু বাবা তুমি যে কোরআনের কথা বলেছ, কিন্তু বাবা তুমি যেই ঈমানের কথা বলেছ, বিশ্বনবীর কথা বলেছ, এই বিশ্বনবীর কথা, এই কোরআনের কারণে কেমন যেন আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরের মধ্যে কোরআনের মহব্বত আল্লাহ ঢেলে দিয়ে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজি এইবার যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলতেছে, বাবা গো, আপনি মনে হয় আমাকে প্রাণ মারতেছেন, আপনি মনে হয় আমাকে স্বীকার করতেছেন, আপনি লক্ষ টাকা পুরস্কার পাবেন, এই বুঝি আমাকে স্বীকার করিয়া আপনি রাজার কাছে নিয়ে যাবেন। এইবার ডাক দেয়া বলে, বাবা না, আমি তোমাকে ধরে দেব না, আমি তোমাকে ধরে দেব না, আমি তোমাকে ধরে দেব না, আমি চাইছি আমি তোমাকে রেখে দেব, কিন্তু না বাবা না, আমি তোমাকে এখানে রাখবো না, আমি নিয়ে যাব আমার বোনের বাসায়। আমার বোনের সন্তান, আমার বোনের স্বামী নাই, আমার বোনের এক ছেলে কোনো সন্তান নাই, একটা মাত্র কন্যা সন্তান। আমার বোনটা মানুষের বাড়িতে কাজ করে, আর দিন বলে মানুষের বাড়িতে কাজ করে খায়। বাবাজি কিন্তু সাবধান সাবধান, তুমি যে কোরআনওয়ালা, সাবধান সাবধান তুমি যে ঈমানওয়ালা, সাবধান সাবধান তুমি যে মুসলমান, এই কথাটি কারো কাছে আর বলবা না। কিন্তু বাবা এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি এই ব্রাহ্মণকে ডাক দিয়া বলে, বাবাজি মুসলমানদের এমন একটা নূর, মুসলমানদের এমন একটা কোরআন যার মধ্যে কোনো কিছু গুণ থাকে, যদি মুসলমানদের মধ্যে কারো মধ্যে যদি একটু গুণ থাকে রে বাবা, এই গুণটা বলে যদি গোপন করে, কিন্তু একদিন না একদিন মুসলমানদের এই গুণ, মুসলমানদের ইমানের নূর, মুসলমানদের কোরআনের নূর, ইমানের নূর একদিন প্রকাশ পেয়ে যায়। এই জন্যই তো কবি বলেন, বলে তেরা নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तेरा नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम मैया, देखो कैसा नूर साया है, नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम मैया, देखो कैसा नूर साया है। अस्सलातु अस्सलाम, সবাই একটু বলি না, अस्सलातु अस्सलामु আলাইকা ইয়া রাসূলুল্লাহ, अस्सलातु अस्सलामु আলাইকা ইয়া হাবিবাল্লাহ, अस्सलातु अस्सलामु আলাইকা ইয়া রাসূলুল্লাহ, अस्सलातु अस्सलामु আলাইকা या हबीबल्लाह। जब तलों के चाँद तारे दिल मिलाते जाएंगी, तब तलों के जिसमें बिला तक हम बनाते जाएंगी, जब तलों के चाँद तारे दिल मिलाते जाएंगी, तब तलों के जिसमें बिला तक हम बनाते जाएंगी, नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम मैया, देखो कैसा नूर साया है। उलमा इकराम से उर्दू तो एक कथा बोली, माहौल की समझ लिए बयान करो, बोले माहौल की समझ लिए बयान करो, इंसान की समझ लिए प्यार करो। मुसलमानদের কাজটা হবে এমন যেখানে যেই অবস্থা সেই অবস্থাকে উপেক্ষা করে উত্তম ব্যবস্থা নেওয়াটাই হলো মুসলমানদের কাজ। মুসলমানদের কাজ কিন্তু বিবাদ লাগানো না। এই জন্য মুসলমানদের সাথে হিকমতের সহিত চলতে হবে রে বাবা, এই জন্য মুসলমানদের হিকমতের সহিত চলতে হবে। এইবার দেখেন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি মাত্র ছোট্ট মানুষ, 13 বছরের বাচ্চা,
এই 13 বছরের বাচ্চার কেমন তার ইমানের নূর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে তাকে হেফাজত করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। বাবাজি, এই 13 বছরের বাচ্চা যখন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো তুমি তো আমাকে বাঁচাইছো গো আল্লাহ, এই যে ব্রাহ্মণের কাছে আসছি, ব্রাহ্মণ এখন আমাকে নিয়ে যায় তার বোনের বাসায়, যদি কিনা জানি কি হয়। এইবার যখন ব্রাহ্মণ তার বোনের বাসায় নিয়ে গেল, বাবাজি ব্রাহ্মণ যখন তার বোনের বাসায় নিয়ে গেল, বোনকে ডাক দিয়ে বলতেছে, ও বোন, বোন রে, এই যে দেখো, বলো ভগবানের কাছে না চাইতে ভগবান তোমাকে পুত্র ও সন্তানের ব্যবস্থা করে দিয়েছে। এইবার বোন ডাক দিয়ে বলতেছে, দাদা, ও দাদা গো, আল্লাহর কাছে তো আমি পুত্র সন্তানের আশা করি নাই, আমি তো দিন কামাই করে দিন খাই, আমি মানুষের বাড়িতে কাজ করি আর খাই, লতা পাতাকে জীবন পরিচালনা করি, সুতরাং তুমি যেই বাচ্চাকে নিয়ে আসছো একে আবার কেমনে করে খাবার দেব। এইবার যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি যখন ডাক দিয়া বলছে, এমন সময় হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি বাবা দেখেন তার কেমন আল্লাহ তাআলা তাকে হিকমত দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই বুড়ি মাকে যখন জড়ায় ধরছে, বুড়ির মার হাতটা ধরছে, হাতটা ধরে বলতেছে, মা গো, ও মা, তোমার কাছে আমি খাবার চাবো না গো মা, তুমি শুধু আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিও গো মা, আমি তোমার বাড়িতে থাকবো, সুতরাং একটু থাকার ব্যবস্থা করে দিও। এইবার যখন হাফেজ আবুল বারাকাকে বলেছে, এই বাড়িতে যখন থাকার ব্যবস্থা করে দিল গো বাবা, এ বাবাজি হাফেজ আবুল বারাকাত থাকতে থাকতে একদিন যাই, 2 দিন যায়, 1 মাস যায়, 6 মাস যাইতে 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 একদিন বাড়িতে এসে দেখে ওই বুড়ি কান্নাকাটি করতেছে রে বাবা, বুড়িও কান্নাকাটি করে, বুড়ির মেয়েও কান্নাকাটি করতেছে। হাফেজ আবুল বারাকাত এইবার ডাক দিয়ে বলতেছে, মা গো, আপনার বাড়িতে তো আমি আসছি 6 মাস হলো, কিন্তু আপনাকে কোনোদিন কান্না করতে দেখি নাই, আজকে কেন আপনি কান্না করতেছেন গো মা? ও মা, আপনি বলে দেন কি হয়েছে আপনার। এইবার হাফেজ আবুল বারাকাতকে বলে বুড়ি ডাক দিয়া বলতেছে, বাজান রে, জানি না কোন দেশ থেকে এসেছো, জানি না কোথা থেকে এসেছো গো বাজান, এই মালদ্বীপের একটা ঘটনা, এই মালদ্বীপের একটা রেওয়াজ আছে, এই মালদ্বীপের একটা রসুম আছে, এই মালদ্বীপের একটা নিয়ম আছে গো বাবা। এই মালদ্বীপে ওই যে সমুদ্রের পারে একটা যে মন্দির দেখেছো, এই মন্দিরের মধ্যে 1 মাস 6 মাস অন্তরে একটা করে সন্তানকে, একটা করে নববধূ, একটা করে সুন্দর মেয়েকে সাজায়া গোজায়া ওই মন্দিরের মধ্যে ঢুকায় দেওয়া হয়। এর মধ্যে যখন ঢুকায় দেওয়া হয়, বলে ওই সমুদ্রের মধ্যে থেকে দানব আসে, একটা দানব যখন ওই মেয়ের কাছে আসে, মেয়েদের সাথে কাম চরিতার্থ করে, কাম চরিতার্থ করিয়া বাবারে পান চরিত্রতা করিয়া রক্তটা শোষণ করিয়া তাকে হত্যা করে চলে যায় গো বাবা। এইবার যখন হাফেজ আবুল বারাকাত বুড়িকে ডাক দিয়ে বলতেছেন, মাগো, এই রহস্যটা তো বুঝলাম না, আপনি কেন কান্নাকাটি করেন রে বাবা? বলে ডাক দিয়ে বলতেছি, বাবা, এই আমি যে কান্নাকাটি করার কারণটা হলো, আমার একটা মেয়ে আছে, এখন যুবতী মেয়ে হয়ে গেছে গো বাবা, সরকারের পক্ষ থেকে কোনোদিন আমার মেয়ের নাম আসে নাই গো বাবা। আজকে দুপুরবেলা সরকারি লোকজন এসে জানা গেছে, আগামীকাল 12টার সময় তোমার মেয়েকে নববধূ বানায়া, তোমার মেয়েকে লাল টুকটুকে শাড়ি পরায়া, গহনাগাটি পরায়া, তোমার মেয়েকে উঠানের মধ্যে, তোমার মেয়েকে বাড়ির মধ্যে রাখবা। বলে সেই সরকারি লোকজন আসিয়া, বাদশার লোকজন আসিয়া সেই মেয়েটাকে নিয়ে যাবে। আগামীকাল আমার মেয়েকে ওই কাম চরিতার্থ করবে দানব, ওই মন্দিরের মধ্যে ঢুকাইয়া দিবে। বাবা গো, বলো তো, মা হয়ে কেমনে তাদেরকে দিতে পারি? মা হয়ে কেমনে আমার মেয়েকে নববধূ বানায়া ওই মন্দিরের মধ্যে দিতে পারি? মা হয়ে এটা কি সহ্য করতে পারি নাকি বাবা?
এইবার যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়ে বলতেছেন, মা আপনার কোনো টেনশন করা লাগবে না, আপনার কোনো চিন্তা করা লাগবে না। এইবার মা ডাক দিয়া বলে বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝরে তার বুকে, বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝরে তার বুকে। তবুও মায়ে বাচ্চা বলে না, হাজার কষ্ট পেলে বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝরে তার বুকে। তবুও মায়ে সন্তান বলে না, হাজার কষ্ট পেলে। বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পাখিও না জানিলে জানে তাহার মা। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাবাজি এইবার যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডেকে বলতেছে, মা আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো পেরেশানি নাই। মা গো, আমি একজন পুরুষ, আমি একজন 13 বছরের বাচ্চা, আমার দেখেন আজ পর্যন্ত মোষ ওঠে নাই বাবা, আজকে আমার দাড়ি ওঠে নাই, সুতরাং আপনার মেয়েকে তারা নিতে আসবে। কিন্তু মা গো মা, আপনাকে একটা কথা বলে দেই গো মা, আমি তো ছোট মানুষ, আমাকে তো সহজে চিনতে পারবে না। আপনি আমাকে নববধূ বানাইয়া, আমাকে লাল টুকটুকে শাড়ি পরাইয়া, আমাকে গহনা গাটি পরাইয়া আপনি আমাকে বসায় রাখবেন। সরকারি লোকজন যেন এসে আমি ছেলেকে তারা যেন নিয়ে যায়। এইবার যখন মা ডাক দেয়া বলতেছে, বেটারে তুমি তো জানো না রে বেটা, এই যে তো যখন নববধূ বানায়া এখান থেকে দিয়ে দেব রে বাবা, এই নববধূকে 3-3 বার তাকে চেক করা হয়, এই নববধূকে 3-3 বার চেক করা হয়। যদি তুমি ধরা পড়ে যাও, তোমাকেও তো কল্লা উড়াইয়া দিবে রে বাবা, আমাকেও তো কল্লা উড়াইয়া দিবে, আমার মেয়েকেও তো আমান রাখবে না, হত্যা করে ফেলবে। বাবাজি এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডেকে বলতেছেন, মা গো আপনি তো জানেন না আমি কোন ধর্মের মানুষ গো মা, আমি তো জানি আপনি মূর্তি পূজক, আপনি জানেন না আমি একজন কালিমাওয়ালা, আমি একজন মুসলমান, আমার মধ্যে আছে ঈমান, আমার মধ্যে আছে আল কোরআন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন কোরআনের কারণে। বাবা এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়া বলতেছে, মা তুমি তো জানো না আল্লাহ আমাকে পাঠাইছে, আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ, আমার ভিতরে আছে ঈমান, আমার ভিতরে আছে কোরআন। মা গো মা আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ আছে জীবিত, আমাকে আমার আল্লাহ দানবের হাত থেকে বাঁচায়া দিবে। পরের দিন সকালবেলা 12টার সময় বাদশার লোকজন এসে নববধূকে নিয়ে যাবে। এমন সময় হাফেজ আবুল বারাকাকে তার আগের মুহূর্তে লাল টুকটুকে শাড়ি পরাইয়া তিনি এইরকমভাবে ঘুমটাটা একটু বড় করে দিয়া মাঝখানে বসে আছে। এমন সময় হাফেজ আবুল বারাকাকে নিয়ে আসার জন্য নিয়ে যাওয়ার বদুদুন এই দোয়াটা পড়তেছে রে বাবা। এইবার যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো তুমি তো জানো তো আমি তো মেয়ে মানুষ না, আমি তো ছেলে মানুষ, এইবার যখন আমাকে যদি চেক করে ধরা পড়ে যাব গো আল্লাহ। এই কথা বলতেছে হাফেজ আবুল বারাকা ইউসুফ বরবরি
বরবরি রহমাতুল্লাহি আলাইহি আঙ্গুলটা নারায়া নারায়া সুবহুন কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন পরে বলে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার জীবনের ডায়েরির মধ্যে লেখেন কোন বান্দা যদি সুবহুন কুদ্দুসুন গফুরুন পরে এই দোয়াটা পড়ার কারণে ওই বাবার যদি কোনো বিপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বিনিময়ে তার বিপদ থেকে হেফাজত করবে। এইবার যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহিকে চেক করে গাড়িতে উঠাইবে, এমন সময় লিডার ডাক দেয়া বলে শোনো শোনো শোনো, চেক করা লাগবে না। আল্লাহ দেখেন কিভাবে হাফেজ আবুল বারাকাকে হেফাজত করে, চেক করা লাগবে না। বলে কারণটা কি, চেক করা কেন লাগবে না? এইবার লিডার ডাক দেয়া বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহ নববধূকে যখন আমরা নিয়ে যাই চিল্লা ফাল্লা শুরু করে দেয়, হাঙ্গামা শুরু করে দেয়, বলতে থাকে আমি মরব না, আমার সতীত্ব নষ্ট করব না, আমার সতীত্ব নষ্ট করব না, আমার সতীত্ব নষ্ট করব না, আমি মরতে চাই না, আমি দানবের কাছে যাইতে চাই না রে বাবা। এই কথা যখন বলিয়া হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি বলে বসে আছি, লিডার ডাক দেয়া বলতেছে গাড়িতে ওঠার আগে এই নববধূকে, এত সুন্দর শান্ত সুস্থ নববধূ, এত সুন্দর শান্ত সুস্থ বলে শান্ত নববধূ আর কোনোদিন পাই নাই, একে চেক করা লাগবে না, চেক করা লাগবে না, বিনা চেকে তাকে গাড়ির মধ্যে উঠে নিয়ে যা। এইবার যখন হাফিজ আবুল বারাকাকে আল্লাহ পাক হেফাজত করলেন প্রথম চেক থেকে, এইবার যখন হাফিজ আবুল বারাকাকে গাড়ির মধ্যে উঠল, টই 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 করিয়া গাড়ির চাক্কা যখন ঘুরতে 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 বাচ্চার দরবারে যখন চলে গেল রে বাবা, বাচ্চার দরবারে গেল, বাচ্চার দরবারে হাফিজ আবুল বারাকা গাড়ি থেকে নামালো, গাড়ি থেকে যখন নামাইল, নামানোর সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বারাকাকে দেখে বলতেছে ও নববধূ, বলে যাও 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 যাও, ওই যে আমাদের রাজা মশাই বসে আছে, রাজার দুই পাশে তার গিন্নি বসে আছে, যাও যাও ওইখানে তোমাকে দ্বিতীয়বার চেক করতে হবে, দ্বিতীয়বার তোমাকে চেক করবে, আবার যাও তোমাকে এই লাল গালিচার উপর দিয়ে যাও, লাল গালিচার উপর দিয়ে যখন যাইবা দুই পাশ থেকে বলে মহিলারা তোমাকে ফুল দ্বারা বরণ করে নিবে, কারণ হলো তুমি আমাদের ভগবান দানবের তুমি নববধূ, তোমাকে শেষবারের জন্য বিদায় দিচ্ছে, তুমি তো বাঁচতে পারবে না বাবা। এই কথা বলিয়া যখন তাকে বলে দুই পাশ থেকে যখন মহিলারা ফুলের পাপড়ি ছুটতেছে, এইবার যখন হাফিজ আবুল বারাকা টুক 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 করিয়া যখন যাইতে যখন হাফিজ আবুল বারাকা সামনে অগ্রসর হয়েছে, বাচ্চার দুই পাশ থেকে দুই গিন্নি ডাক দিয়া বলতেছে ও মহারাজ, বলে ও রাজা মশাই, স্বামী গো তোমাকে আমি একটা আবদার করি গো স্বামী, তুমি হলে রাজা, তোমার কথাই চলবে হলো দেশটা, কিন্তু আমি বলবো আপনার স্ত্রী হিসাবে আপনি মানবেন কি মানবেন না আমি জানি না গো, আমি জানি না, তবে একটা আবদার করি, এই যে এত সুন্দর নববধূ আমাদের সামনে যখন আসতেছে, এই নববধূটা এত সুন্দর কান্নাকাটি করে না, অন্য নববধূ যখন আসে চিল্লা পাল্লা শুরু করে তাকে বেঁধে নিয়ে আসতে হয়, কিন্তু না না না, এত সুন্দর নববধূ শান্ত সুস্থ নববধূ, এইবার যখন তাকে চেক করা লাগবে না, যখন বাচ্চার গিন্নি যখন বাচ্চাকে বলছে, বাচ্চা তখন ডাক দেয়া বলতেছে ও আমার অর্ধাঙ্গনী, ও আমার স্ত্রী গো, তুমি শোনো, তোমার কথা আমি রেখে দিলাম, এত সুন্দর নববধূ কান্নাকাটি করে না, হাঙ্গামা করে না, তাকে বাঁধতেও হয় নাই, এত সুন্দর নববধূ আসছে, সুতরাং যাও যাও যাও, বিনা চেকে তাকে মন্দিরের মধ্যে ঢুকায়া দাও। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি তিনি তো জানেন ছেলে মানুষ, যখন টুই 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 করে যখন হাঁটতেছে আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ তুমি
তো জানবো আল্লাহ আমি একজন মুসলমান, আমার মধ্যে আছে ঈমান, আমি তো একজন পুরুষ মানুষ, আমাকে যদি চেক করে তাহলে ধরা পড়ে যাব। এই কথা বলিয়া আল্লাহকে যখন ডাকতেছে, ডাকতে 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 বাচ্চার যখন গিন্নি এই কথা বলল, তখন বলতেছে তোমাকে তো চেক করতে হবে। বলে কিভাবে? তোমাকে উলঙ্গপনা অবস্থায় তোমাকে উলঙ্গ করিয়া তোমার হাত পা গুলো ঠিক আছে কিনা দেখা হবে, অঙ্গহানি আছে কিনা দেখা হবে। এইবার যখন শেষ অন্তর্মহলে নিয়ে যাবে, তার আগ মুহূর্তে বাচ্চার গিন্নি বলতেছে এইবার যদি এত সুন্দর নববধূ, এই নববধূকে যদি আপনি চেক করেন, আমি একজন নারী জাতি, আমি একজন মা জাতি গো বাদশাহ, সুতরাং এই নারীকে যদি আপনি যদি চেক করেন উলঙ্গ করিয়া, নারী জাতির কলঙ্ক হয়ে যাবে, আমি অপমান হয়ে যাব। সুতরাং আমার দাবি হলো বাদশাহ, এই নববধূকে আপনি বিনা চেকে মন্দিরের মধ্যে ঢুকায়া দাও। তিনবার চেক করার কথা যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ আবুল বারাকাকে কোরআনের কারণে একটা বারও চেক করাইলেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বাবাজি হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন কোরআনওয়ালা। বাবাজি কলম থাকলে লিখে নিতে পারেন গো বাবা, আপনি কেন আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন না? আপনি কেন আপনার সন্তানদেরকে কোরআনের ওয়ালা বানাবেন না? আপনি কেন কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন না? আপনি কেন কোরআনওয়ালাদের সঙ্গে বলে শুধু আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন না গো বাবা? এই যে দেখেন হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরি, ছোট্ট মানুষ, 13 বছরের একজন বালক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে তিনটা চেক থেকে তাকে হেফাজত করে অন্তর্মহল মন্দিরের মধ্যে ঢুকায়া দিয়ে দিছে। এইবার দেখেন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি মন্দিরের মধ্যে ঢুকায়া দিছে। এইবার তো হাফেজ আবুল বারাকার সঙ্গে বলে ভয় নদীর মধ্যে থেকে, সাগরের মধ্যে থেকে দানব আসবে। হাফেজ আবুল বারাকাত তো নববধূ হয়ে আছে, তার সঙ্গে কামচরিতার্থ করবে এবং তার রক্তটা শোষণ করে নিবে রে বাবা। বাবাজি কোরআন হেফাজতের মালিককে, আরো জোরে বলেন কোরআন হেফাজতের মালিককে। বাবাজি দেখেন কোরআন আল্লাহ কিভাবে হেফাজত করে রে বাবা। এই যে কয়েকদিন পূর্বের কথা, মাত্র 10-20-100 বছর আগেও হয় নাই রে বাবা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই দেশে যখন ইংরেজরা শাসন করত, ইংরেজরা যখন এই দেশে জুলুম নির্যাতন করত, এই জামানার কথা বলে 1920-30 সনের ঘটনা রে বাবা। বলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, এখানে আলেম ওলামা আছেন, পাশেও আলেম ওলামা আছেন গো বাবা, সকলেই আমরা চিনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। যখন তেনার জামানায় একজন ছাত্র আসতেছে আসিয়া হুজুরের কাছে কান্না করে দিছে, তো ডাক দিয়া বলতেছে বাবাজি তোমার কি হয়েছে, তুমি কান্না করো কেন রে বাবা? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন লোক যার একটা বলে ফতুয়ার বদলতে এই দেশ থেকে জালেম শাসকরা ইংরেজরা পলাইতে বাধ্য হয়ে গেছে। তার নাম হলো হাফেজ বলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। একজন খ্রিস্টান এসে বলতেছে বলে নামাজ পড়ছে, নামাজ পড়িয়া বলে গ্রামের সাধারণ মানুষ মসজিদের মধ্যে থেকে নামাজ পড়ছে, নামাজ পড়িয়া যখন বের হয়েছে, বের হওয়ার পরে একজন খ্রিস্টান তার হাতে আছে বাইবেল, আর মুসলমানদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিছে রে বাবা। বাবাজি চ্যালেঞ্জ দিয়ে বলতেছে তোমাদের হাতে আছে কোরআন, এই যে দেখো আমি একজন খ্রিস্টান, আমার হাতে আছে আলো বাইবেল, আসো আসো ও মুসলমানের বাচ্চারা, তোমরা তো সালাত আদায় করলে, তোমরা তো জিকিরের 3 নাম্বার অর্থটা আদায় করলা, জোহরের নামাজ পড়িলা, সুতরাং জোহরের নামাজ জানতে তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম। এই কোরআন তোমাদের হাতে আছে কোরআন, আমার হাতে আছে বাইবেল, সুতরাং কোরআন আর বাইবেলটা
একসঙ্গে করিয়া আসো আসো চ্যালেঞ্জ দিলাম, আগুনের মধ্যে নিক্ষেপ করে দেব রে বাবা। এই সময় যখন কোরআনটা যদি পুড়ে যায়, কোরআনটা যদি পুড়ে যায় তাহলে ধরে নেব মুসলমানদের ধর্ম ঠিক না। আর যদি বাইবেলটা পুড়ে যায় তাহলে মনে নাও, তাহলে ধরে নাও খ্রিস্টান ধর্মটা ঠিক না। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। গ্রামের মুরব্বী বাবারা কান্নাকাটি করতেছে। এইবার কান্নাকাটি করার পর বলতেছে না না না, আপনার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলাম না। বলে কেন কেন? বলে যদি ভয় পাই, যদি কাগজের লেখা কোরআনটা পুড়ে যায়, আল্লাহর পাঠানো কালাম, আল্লাহর পাঠানো কথা, এইটা যদি পুড়ে যায়, আল্লাহর পাঠানো কালাম বলে সেটা বলে কেউ হচ্ছে অস্বীকার করবা, অপমানিত হয়ে যাবে। না না, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলাম না। একজন বাচ্চার একজন মুরব্বী বাবা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে আসছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহি আলাইহি বুখারী কিতাব পড়াইতেছিলেন। এমন সময় কিতাবটা বন্ধ করিয়া ছাত্রদেরকে সঙ্গে লইয়া মাথায় পাগড়ি বাঁধিয়া জুব্বাটা পরিধান করিয়া যখন গেছে খ্রিস্টানের বাচ্চার কাছে গেছে, খ্রিস্টানের বাচ্চা যখন চ্যালেঞ্জ ছুড়ে দিছে মসজিদের সামনে বসা আছে, এমন সময় খ্রিস্টানের কাছে গিয়া বলছে, ও খ্রিস্টান, তুমি তো বলে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছো, তুমি তো মুসলমানদের কোরআনের বিরুদ্ধে কথা বলছো, আসো আসো আসো, আমি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহি আলাইহি তোমার চ্যালেঞ্জটাকে গ্রহণ করে নিলাম গো ভাই। সুতরাং আসো, তোমার হাতে থাকা বাইবেলটা আর আমার হাতে থাকা কোরআন একসঙ্গে করিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করে দেব। এইবার যখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি, এইবার যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহি আলাইহি যখন কোরআনটা হাতে নিছে, আগুনটা প্রজ্বলিত করেছে। আগুন প্রজ্বলিত করিয়া যখন একসঙ্গে বলে বাইবেল আর কোরআনটা একসঙ্গে করছে, এইবার যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিব, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টানের হাতটা চেপে ধরছে। খ্রিস্টানকে বলে, ও খ্রিস্টান ভাই, আসো আসো, তোমার সঙ্গে চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। এই যে কাগজের লেখা কোরআন, এই যে কাগজের লেখা কোরআন, কালি দ্বারা লেখা কোরআন, তোমার হাতে আছে বাইবেল, এটাও কাগজের, এটাও কাগজের, কলম দ্বারা লেখা হয়েছে, কিন্তু তোমার সঙ্গে এই চ্যালেঞ্জটা নয়। সুতরাং এই চ্যালেঞ্জ থেকে বড় একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম। বলে কি চ্যালেঞ্জ? বলে আসো আসো আসো, তুমি যদি আমাদের সঙ্গে লড়তে চাও, তুমি যদি মুসলমানদের সঙ্গে লড়তে চাও, বলে ঈমান নিয়ে আসতে হবে, কোরআন নিয়ে আসতে হবে। তুমি তো পারবা না কোরআন নিয়ে আসতে, তুমি তো পারবা না ঈমান নিয়ে আসতে। আসো আসো, তোমার হাতটা চেপে ধরলাম। আমি কোরআন, কাগজের লেখা কোরআন নয়, বলে কলমের লেখা কোরআন নয়, কাগজের লেখা বাইবেল নয়, কাগজের বলে কলমে লেখা বাইবেল নয়। আমি আর তুমি স্বয়ং রক্ত গোষ্ঠের মানুষ, তোমার গায়ে রক্ত আছে, আমার গায়ে রক্ত আছে, তোমারও হাত আছে, আমারও হাত আছে, তোমারও পা আছে, আমারও পা আছে, তোমারও মাথা আছে, আমারও মাথা আছে। সুতরাং আসো আসো, তোমার সঙ্গে একটা চ্যালেঞ্জ দিয়া দিলাম। তোমার হাতটা ধরিয়া আমরা দুইজন একসঙ্গে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তো একজন মুরব্বী, তিনি তো মুরব্বী হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, ছাত্রদেরকে পড়াইতেছে, দর্শ থেকে উঠাইয়া গেছে, ডাক দিয়া বলতেছে, একসঙ্গে তোমার আর আমি একসঙ্গে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাব। আগুনের মধ্যে একসঙ্গে যখন নিক্ষিপ্ত হয়ে যাব, তুমিও পুড়ে যাইবা, আমিও পুড়ে যাব। দেখি কে পুড়ে যায়। যদি আমি পুড়ে যাই, আমি তো মুসলমান, আমার ভিতরে আছে ঈমান, আমার ভিতরে আছে কোরআন, তুমি তো একজন খ্রিস্টান, তোমার কাছে আছে বাইবেল। দেখি বাইবেলটা সত্য নাকি কোরআন সত্য? বলে খ্রিস্টান ধর্ম সত্য নাকি মুসলমানদের ধর্ম সত্য? যদি বুঝি রে বাবা মুসলমানদের ধর্ম সত্য হয়ে থাকে, তাহলে আমি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহি আলাইহি
আগুনের মধ্যে যাব রে বাবা। আগুনের মধ্যে যদি যাই, আমার মধ্যে যদি ঈমান থাকে, আমার মধ্যে যদি কোরআন থাকে, তাহলে আমি পুরব না। আমার ধর্ম যদি সঠিক হয়ে থাকে, আর যদি তোমার ধর্ম সঠিক হয়ে থাকে রে বাবা, তাহলে আসো আসো, তুমি পুড়ে যাইবা না। এইবার খ্রিস্টানরা বিদা বলতেছে না 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 না, এটা তো গ্রহণ হতে পারে না, কারণ খ্রিস্টানদের কি নাই? খ্রিস্টানদের তো ঈমান না। খ্রিস্টানদের ঈমান আছে নি বাবা? না। ও চরকল্যাণপুরি বাবারা, এইবার দেখেন ঈমানটা কেমন। কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে নিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআনটা হলো আল্লাহর হেফাজত করবেন আল্লাহ। এইবার দেখেন ওই যে মনে আছে নি হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহির কথা, তিনি কি করছেন? ওই যে মন্দিরের মধ্যে তারকে ঢুকাইয়া দিছে, ওখানে বলে সমুদ্র থেকে দানব আসবে, তার সঙ্গে কাম চরিতার্থ করবে এবং তাকে হত্যা করে ফেলবে। মনে আছে নি রে বাবা? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি তার জীবনের ডায়েরির মধ্যে ঘটনাটা লেখেন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি যখন 12টা বেজে যায়, 12টা যখন বেজে যায়, বলে 12টা বাজার পড়বে, তাকে তখন মন্দিরের মধ্যে ঢুকায়া দেওয়া হবে। 11টা বাজে, এমন সময় হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি সময়ের যখন পেরে যাচ্ছে 12টা 20 বাজে যখন, তখন ওই দিক থেকে বুড়িমার চোখে ঘুম নাই, বুড়িমার চোখে ঘুম নাই, বুড়ির মেয়েও চোখে ঘুম নাই। ডাক দেয়া বলতেছে তারা তো 3 জন জানে, মাত্র 3 জন জানে, হাফেজ আবুল বারাকাত, এদিক থেকে ওই যে বুড়িমা এবং বুড়িমার মেয়ে, এই 3জন জানে যে এখানে মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান, এখানে মেয়ে আছে নাকি ছেলে আছে। এখানে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী তার চোখে তো ঘুমই নাই যে দানব আসবে, আমাকে হত্যা করবে, কামচরিতার্থ করবে। এদিক থেকে বুড়িও তো জানে যে এখানে তো মহিলা মানুষ নাই, এখানে আছে কি মানুষ? ছেলে মানুষ। হাফেজ আবুল বারাকাত ছোট্ট মানুষ, দাড়ি মোছ ওঠে নাই, এমন সময় ভিতরে ঢুকাইয়া দিছে। বুড়ির মেয়ে এইবার ডাক দেয়া বলতেছে মাকে, মা গো শুনে নাও, শুনে নাও, রাত্রি 11:30 বেজে গেছে গো মা। মা গো, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি যেই মুসলমানের কথা বলছে, যেই ইমানের কথা বলছে, যেই কোরআনের কথা বলছে, হাফেজ আবুল বারাকাত ইউসুফ ভাইয়া যদি আমার অবস্থায়, তারা তো তরুতাজা অবস্থায়, জীবিত অবস্থায় ফিরে আসে গো মা, তাহলে আমরা কি যেন কি ঘটাবো আমরা জানতে পারতেছি না গো মা। তবে তুমি যাও, যাও গো মা, তুমি যাও, এই রাত্রিবেলা তুমি গোসল করে আসো। মা বিটিকে ডাক দেয়া বলতেছে, বিটি রে, এত রাত্রি 11:30 বাজে, এই সময় আবার কেন আমি গোসল করে আসব? মাকে ডাক দেয়া বলতেছে, মা গো তুমি যাও, যাও, এইবার গোসল করে আসো। আমিও যাই, আমিও গোসল করে পবিত্র অবস্থায় ফিরে আসি। আমিও যাব, আমিও তো পবিত্র হয়ে আসবো গো মা। সুতরাং যাও, যাও, পবিত্র দুইজনই হয়ে আসি। এই যে আবুল বারাকাত ভাইয়া যে ইমানের কথা বলছে, এই যে আবুল বারাকাত ভাইয়া যে কোরআনের কথা বলছে, এই যে আবুল বারাকাত ভাইয়া যেই কথা বলছে, এই কোরআনের কথা, মুহাম্মাদের কথা, আবুল বারাকাত ভাইয়া যদি বলে, তিনি যদি জীবিত অবস্থায় আমাদের মাঝে ফিরে আসে, তিনি তো বলে গেছে কোরআন হলো আল্লাহর হেফাজত করবেন হলো আল্লাহ। মুসলমানের ধর্ম আল্লাহর ধর্ম। বলে কেউ ব্যক্তি যদি বলে বাঁচাই, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় কেউ তাকে মারতে পারে না, আর কে আল্লাহ যদি কাউকে মারতে চায় কেউ তাকে বাঁচাইতে পারে না। বলে মরার যদি মরতে হয় আল্লাহর জন্য মরব, বাঁচা যদি বাঁচতে হয় আল্লাহর জন্য মরব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহু আকবার বলেন। এইবার যখন বলে মারতে হলে আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য, আল্লাহই তো বলে দিছে বড় বাচ্চা আল্লাহর জন্য। সুতরাং এই হাফিজ আবুল বারাকা ভাই যদি ফিরে আসে, মাগো মা তুমি শুনে নাও, এই মালদ্বীপের মধ্যে কেউ কালেমা পড়ুক আর না পড়ুক, কেউ মুসলমান হোক আর না হোক, আমি আগে মুসলমান হব গো মা। ও মা, তারপরে তুমি মুসলমান হয়ে যাইবা, ওই নবী মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। এইবার যখন ঘড়ির কাঁটা টিক টিক টুক করিয়া টক 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 জীবন গরিব চলে যতদিন, বলে দাম থাকে তার বন্ধু সবার ততদিন। টক 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 জীবন গরিব চলে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাতুরি মিশিয়ে নানান সাজান সাজে, কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। এইবার যখন হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি জীবনের ঘড়িটা যখন 11:30 বেজে গেছে, আর মাত্র আছে হলো আধা ঘন্টা পরে 12টা বেজে যাবে, সমুদ্রে থেকে দানব আসবে রে বাবা, সমুদ্র তখন যখন দানব আসবে রে বাবা, এমন সময় হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি মা যখন তাকে ওই সময় ওই দিক থেকে মার চিন্তা, এখানে তো পুরুষ মানুষ নাই, মার একটা টেনশন পেরেশানি থাকে রে বাবা। মা তো মার মতো কেউ হয় না, মার একটা টেনশন। হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরী যদি ধরা পড়ে যায় তাহলে তা হাফিজ আবুল বারাকাকে কাল্লা কেটে দিবে। এই দিক থেকে মার আর একটা চিন্তা হলো, যদি ধরা পড়ে যায় তাহলে তো বলে আমার মেয়েটারও তো কাল্লা কেটে দিবে। এই দিক থেকে হাফিজ আবুল বারাকাকে 11:30টার সময় মন্দিরের মধ্যে ঢুকায় দিছে। মা তো জানে না রে বাবা, মায়ের একটা কলিজা, মায়ের একটা চিন্তা ভাবনা, যদি হাফিজ আবুল বারাকাতকে যদি ধরে ফেলে আমাদেরকে হত্যা করে ফেলবে। মায়ের অন্তরের মধ্যে ছটফট ছটফট শুরু হয়ে গেছে। মা যারা দুনিয়াতে নাই রে বাবা, তার মতো দুঃখী আর কেউ নাই। মা যারা দুনিয়ার থেকে চলে গেছে, তার মতো দুঃখী আর কেউ নাই বাবা গো। দেখো না কার জানি মা দুনিয়ার থেকে চলে গেছে। হাফিজ আবুল বারাকার সৎ মা হলে কি হবে, তার চিন্তাই পেরেশানি। দেখো না মার কত চিন্তা আর পেরেশানি হয় রে বাবা। ওই যে শেরপুরের একটা ঘটনা, শেরপুরে একজন ড্রাইভার, ভালো একজন ড্রাইভার ছিল। এই ভালো ড্রাইভার বউকে অনেক ভালোবাসত, বউকে মহাব্বত করত, বউকে ভালোবাসত। একদিন কি করছে, বউ বাড়িতে আসছে। বউ যখন বাড়িতে আসছে, এসে বলতেছে তোমার মা আমাকে গালি দিছে, তোমার মা আমাকে বকা দিছে। শাশুড়ির কথা যখন জামাইয়ের কাছে, স্বামীর কাছে যখন বদনাম করছে, কান পরা যখন দিয়ে দিছে, প্রতিদিন কান পরা দেয় শাশুড়ির জন্য। কিন্তু স্বামী কিছুদিন বলে না, স্বামী কিছুই তাকে বলে না রে বাবা। একদিন এই শেরপুরের ঘটনা, এই শেরপুরের যখন ওলামায়ে কেরাম যায়, ওলামায়ে কেরামের মাহফিলে ওই মুরব্বি, ওই ভাইজান যখন বলে ওলামায়ে কেরামের কাছে যায়, বলে পা ধরে কান্নাকাটি করে, হুজুরের কাছে কান্না করে। এইবার যখন মানুষেরা জিজ্ঞেস করছে রে বাবা, তুমি তো একজন ভালো ড্রাইভার, সুতরাং তুমি কেন এত কান্নাকাটি করো? প্রত্যেক মাহফিলে তোমাকে দেখি, হুজুরদের কাছে তুমি কান্নাকাটি করো। কিন্তু ডাক দিয়া বলতেছে ড্রাইভার যে আমি যখন এই ভালো একটা ড্রাইভিং করতেছিলাম, বলে আমার বউ তো আমাকে বলবো, আমার বউকে অনেক ভালোবাসতাম, আমার বউকে অনেক মহব্বত করতাম গো বাবা। একদিন 2 দিন 3 দিন 4 দিন যখন আমার বউ আমার মার সম্পর্কে আমাকে কান পরা দেয়, আমার মাকে আমি কি করলাম, মাকে একদিন যখন বাড়িতে ড্রাইভিং করে রাত্রে বাড়িতে ফিরলাম গো বাবা, যখন বাড়িতে ফিরলাম, বউ যখন আমাকে বলতেছে তোমার মা আমাকে বকা দিছে, এমন সময় ড্রাইভার কি করছে, মাকে কাছে গেছে, মাকে কোনো কথা বলে নাই। মা যখন চিত হয়ে শুয়ে আছে, এমন সময় শেরপুর ঘটনা বাবা, এই বাংলাদেশের ঘটনা। এই ড্রাইভার মাকে ডান পাও ধরা এমন সুরে লাথি মারছে, লাথি মারিয়া
মাকে ডাক দিয়া বলতেছে, মা গো তুমি কি আমার বউকে কি করেছো, বউকে কষ্ট দিয়েছ? আমি তো বউকে ভালোবাসি। মা গো তুমি এমন কেন করছো গো মা? এইবার মা তো আশ্চর্য হয়ে গেছে, ছোট্ট মানুষ মা তো আশ্চর্য হয়ে গেছে। মা বলতেছে, বেটারে তুই এটা কি করলি রে বেটা? তুই আমাকে লাথি মারলি, তুই কাজটা বেশি ভালো করলি না রে বেটা। আমি তোকে কিছু বলবো না, আমি তোকে বদদোয়া দেব না গো বেটা। মা যার দুনিয়াতে নেই তার চেয়ে বড় দুঃখী আর কেউ নাই। বাবা যার দুনিয়াতে নাই গো বাবা, তার চেয়ে বড় দুঃখী আর কেউ নেই। এইবার যেই ড্রাইভিংটা যখন বলতেছে গো ভাই যে আমি হুজুরের কাছে গিয়ে প্রতিদিন দোয়া চাই, দোয়া চাই। বলে কেন? বলে হুজুরের কাছে দোয়া চাই, মাকে লাথি মারছি, মা কিছু বলে নাই। বলে পরের দিন সকালবেলা আমি যখন ড্রাইভিং করতে যখন ঢাকাতে চলে গেলাম, ঢাকাতে যাওয়ার পর পরের দিন বিকেলবেলা রাত্রিবেলা একটু আমার পাটা ব্যথা শুরু হয়ে গেছে। ডান পাটা কেমন যেন ব্যথা করছে। আমি যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে গিয়ে একটু ওষুধ নিয়ে আসলাম, ওষুধ সেবন করলাম, কিন্তু না এই ওষুধ খাওয়ার পর কেমন যেন ব্যথাটা কমে না। পরের দিন একটু ব্যথা বেশি। এমন সময় আমি আবার ড্রাইভিং করলাম। পরের দিন যখন আবার হসপিটালে গেলাম রে বাবা, যখন কে বলে আমার পাটার ব্যথা কেমন যেন বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। মাকে লাথি মারছি। বলে ডাক্তারের কাছে এই কথা বলে না, মানুষের কাছে এই কথা বলে না। যারা জানছে তারা বলছে, তুই বেটা তুই কি করছিস? তুই মাকে লাথি মারছিস, যা 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 মার কাছ থেকে তুই দোয়া নিয়ে আসে, মার কাছ থেকে মাপ চাইবা। বেটা বলে না না আমি মার কাছ থেকে মাপ চাবো না। এইবার ওই ড্রাইভিং যখন ড্রাইভারটা আমার কাছ থেকে মাপ চাইল না, এক পর্যায়ে তার পাটা ব্যথা শুরু হয়ে গেছে। পাটা ব্যথা করতে 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 এক পর্যায়ে ডাক্তারের কাছে গেছে গে ভাই। বলে ব্যথাটা উপর দিকে খালি উঠতেছে, উপরের দিকে ওঠা। মাকে ডাকতে বলতেছে, বলে মা তুমি তো জানো না আমার পাটা কেমন যেন ব্যথা করে। মা আমি তোমাকে লাথি মারছিলাম গো মা, আমি মনে হয় তোমার লাথি মারার কারণে আমার পাটা কেমন যেন ব্যথা করে। এইবার যখন মার কাছ থেকে মাপ চাই, মা বলতেছে, বেটারে তুই কি করছিস? তুই তো আমার লাথি মারছিস, আমার মনের মধ্যে নাই, আমি তোরে মাফ করে দিয়েছি গো বেটা, তো তোরে আমি মাফ করে দিয়েছি। ভাইজান কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এই মাহফিলে এমন অনেক মানুষ আছে যারা মা নাই, অনেক মানুষ আছে যারা বাবা নাই। মা হারা সন্তান এখানে আছে, বাবা হারা সন্তান এখানে আছে। এ আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মাহফিলের আসার কারণে সবার মা বাবাকে যেন আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। এইবার যখন ড্রাইভার মার কাছে মাফ চায়, মাকে বলতেছি, মা গো তুমি আমারে মাফ করিয়া দাও গো মা। বেটাকে ডাক দিয়া বলে, বেটা আমার অন্তরের মধ্যে এটা নাই, আমি তুমি মাফ করে দিয়েছি গো বেটা। ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে গিয়া যখন ডাক্তারের কাছে বলে, ডাক্তার গো আমি আমার মার সঙ্গে বেদবি করেছিলাম, আমার ডান পা দ্বারা আমির মাকে লাথি মারেছিলাম গো ভাই। ডাক্তার সাহেব আমার পার ব্যথাটা কেমন যেন নিচ থেকে খালি উপরের দিকে ওঠে, আমি কি করব কিছু বুঝতে পারতেছি না গো ডাক্তার। এইবার ডাক্তার পরামর্শ দেয়, চেক আপ করিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া যখন তাকে বলতেছে, ভাই যারা শুনে নাও শুনে নাও শুনে নাও, তুমি যে কাজটা করেছো গো ভাই, তোমার পা এক পাও তোমার কেটে ফেলতে হবে। যদি তোমার পাওটা কেটে না ফেলো, বলে তুমি যদি তোমার পাওটা কেটে না ফেলা, এক পাওর সঙ্গে আর এক পা চলে যাবে, ব্যথাটা আর এক পা থেকে বডিতে উঠে আসবে, এইরকম ভাবে তোমার সম্পূর্ণ শরীরে ব্যথা চলে যাবে। এই জন্য মার কাছ থেকে তুমি বলে মাফ চেয়ে নাও, আর এক পা তুমি কেটে ফেলে দাও। ওই বাবাই ভাই জানা ড্রাইভার যখন আলেমদের কাছে যায়, গিয়া বলে,
ভাইজান হুজুরদের কাছ থেকে গিয়ে দোয়া চায় আর বলে হুজুর গো আমার জন্য দোয়া করবেন গো হুজুর, আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়।